হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়ার হত্যাকাণ্ড নিয়ে চাঞ্চল্যকর তথ্য জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস। ইরানের নতুন প্রেসিডেন্টের অভিষেকের অনুষ্ঠানে যোগ দিতে ইরানের তেহরানে গিয়ে বুধবার এক হামলায় নিহত হয় ইসমাইল হানিয়া। এক সূত্রের বরাত দিয়ে সংবাদ মাধ্যমটি জানিয়েছে, তেহরানের যে গেস্ট হাউসে হানিয়া অবস্থান করছিল সেখানে প্রায় 2 মাস আগে থেকেই একটি বিস্ফোরক ডিভাইস পেতে রাখা হয়েছিল, আর সেটি ব্যবহার করেই তাকে হত্যা করা হয়েছে। যদিও এর আগে অন্যান্য আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছিল ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হয়েছে হানিয়া। 2 ইরানি ও একজন মার্কিন কর্মকর্তা সহ মধ্যপ্রাচ্যের 7 কর্মকর্তার বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, হত্যার প্রায় 2 মাস আগে তেহরানের ওই গেস্ট হাউসে বোমাটি লুকিয়ে রাখা হয়। হানিয়া সেই কক্ষেই অবস্থান করছে এই বিষয়টি নিশ্চিত হওয়ার পর দূর থেকে রিমোট কন্ট্রোলের মাধ্যমে বোমার বিস্ফোরণ ঘটানো হয়। বিস্ফোরণ এতটাই শক্তিশালী ছিল যে এতে ভবন কেঁপে ওঠে এবং কিছু জানালা ভেঙে যায়। বাইরের একটি প্রাচীরও আংশিক ধসে পড়ে। তবে কিভাবে বোমাটি গেস্ট হাউসে লুকিয়ে রাখা হয়েছিল তা স্পষ্ট নয়। ইরানের 2 কর্মকর্তার বরাত দিয়ে নিউ ইয়র্ক টাইমস আরও জানায়, ফিলিস্তিনি ইসলামিক জিহাদের নেতা জিয়াদ আল নাখালা ইসমাইল হানিয়ার পাশের কক্ষেই অবস্থান করছিল। তাদের মতে নির্দিষ্ট তথ্যের ভিত্তিতেই হানিয়াকে লক্ষ্য করে বিস্ফোরণটি ঘটানো হয়, কারণ বিস্ফোরণে তার কক্ষের খুব বেশি ক্ষতি হয়নি। তাই বোঝাই যায় এটি খুবই পরিকল্পিত হত্যাকাণ্ড। মধ্যপ্রাচ্যের কর্মকর্তারা বলেছে, হত্যাকাণ্ডের পরিকল্পনা করতে কয়েক মাস সময় লেগেছে এবং কম্পাউন্ডে ব্যাপক নজরদারি প্রয়োজন হয়েছিল। হত্যাকাণ্ডের সম্পর্কে 2 ইরানি কর্মকর্তা বলেছে, তারা জানে না কিভাবে বা কখন বিস্ফোরকগুলো কক্ষে রাখা হয়েছিল। প্রতিবেদনে আরও বলা হয়েছে, হানিয়া যে ভবনে ছিল সেটি উত্তর তেহরানের একটি গুরুত্বপূর্ণ এলাকায় অবস্থিত এবং নেশাত নামে পরিচিত একটি কম্পাউন্ডের অংশ, যা ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড কর্পস দ্বারা সুরক্ষিত। তেহরান সফরের সময় হানিয়া বেশ কয়েকবার সেখানে ছিল বলে জানা গেছে। মার্কিন কর্মকর্তারা ধারণা করছে, এই হত্যাকাণ্ডের পেছনে ইসরায়েলের হাত রয়েছে। মধ্যপ্রাচ্যের 5 জন কর্মকর্তার বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি গোয়েন্দা কর্মকর্তারা ঘটনার পরপরই আমেরিকা এবং অন্যান্য পশ্চিমা সরকারকে বিষয়টি অবহিত করে। ইরান ও হামাস এই হত্যাকাণ্ডের জন্য ইসরায়েলকে সরাসরি দায়ী করেছে, যদিও এখন পর্যন্ত ইসরায়েল প্রকাশ্যে এই হত্যার দায় স্বীকার করেনি। নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, 3 জন ইরানি কর্মকর্তা হামলাটিকে ইরানের গোয়েন্দা ও নিরাপত্তার একটি বিপর্যয়কর ব্যর্থতা এবং আইআরজিসির জন্য অত্যন্ত বিব্রতকর বলে অভিহিত করেছে। আইআরজিসি গোপন বৈঠক এবং হানিয়ার মতো বিশিষ্ট অতিথিদের আতিথেয়তা করার জন্য তাদের কম্পাউন্ডটি ব্যবহার করে থাকে। এদিকে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ইসরায়েলের সরাসরি হামলার নির্দেশ দিয়েছে। প্রতিশোধ নেওয়ার প্রতিশ্রুতি দিয়ে খামেনি বলেছে, হানিয়ার মৃত্যুর প্রতিশোধ নেওয়া ইরানের কর্তব্য, কারণ এই হামলা ইরানের মাটিতে ঘটেছে।